নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন রাত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম চলুন মায়াপুর যাব, আর আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম। মনে সাহস নিয়েই চলে আসলাম, তার কারণ হচ্ছে আমি কোনোদিনও মায়াপুরে আসিনি। এই প্রথম মেয়েকে নিয়ে, বোনকে নিয়ে আর বোনের বাচ্চাকে নিয়ে আমরা চলে এসেছি মায়াপুরে। সকালবেলা শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি কৃষ্ণনগর লোকালে। আর কৃষ্ণনগর লোকালে নেমে আমরা চলে এসেছি ওখান থেকে টোটো ধরে নদী পার করে মন্দিরে। তো চলুন মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই, আমরাও দেখি। আর এই যে দেখুন, এখানে হচ্ছে একটা ছোট্ট কুঠির আছে। এই কুঠিরের মধ্যে সারাক্ষণ নামগান হতে থাকে। আর এই যে মন্দিরটা দেখুন, এখানে হচ্ছে এই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। চলুন এবার এই দিকটা একটু ঘুরে দেখি, এদিকটা কি কি আছে। এদিকটা বলছে একটা স্বর্ণ মন্দির রয়েছে প্রভুপাদের, আর এদিকে রয়েছে একটা বড় পুকুর মতো, আর এদিকে পার্কও রয়েছে। এখানে ঘোরার অনেকখানি জায়গা রয়েছে ভিতরটার মধ্যে। তো চলুন আমরাও যাই, ঘুরে ঘুরে দেখি কি কি রয়েছে। তো এখানে প্রচুর ভিড় হয়েছে আজকে, দেখুন প্রচুর ভিড়। বাপরে বাপ, এই ছুটিটার মধ্যে সবাই কাটাতে এসেছে। আমরাও যদি বা ছুটি কাটাতে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে বিকালটা। আর বিকালবেলা এখানে না বেশ বসে সবার সঙ্গে কথা বলতে, ঘুরতে খুব ভালো লাগছে। আর এখানে পরিবেশটা এত ভালো যে এসে আমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর ওয়েদারটা বেশ ভালো, একটু যদি বা গরম আছে বেশ, কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, এখানে গাছপালা রয়েছে প্রচুর, আর এখানে ফুল গাছ রয়েছে বেশ ভালো। আর এই মায়াপুরের ভিতরটা না আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, কি বলুন তো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রচুর ভালো করে মেনটেন করে তো এনারা, ওই জন্যে খুব ভালো লাগছে। তো এই যে এখানে আমরা জুতোটা খুলবো, জুতোটা খুলে রেখে চলো আবার ওই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। তো এখানে আমরা সবাই মিলে জুতোটা খুলি। এই যে এখান থেকে লাইন দেওয়া শুরু হবে, যদিও বা এখানে লাইন দেওয়ার আগে বলছে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তো এখানে মোবাইল জমা দিতে হবে। তো ওরা লাইনে দাঁড়িয়ে থাকুক, আমি মোবাইলটা এখানে জমা দিয়ে দিই। ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে ভিতরে মোবাইল অ্যালাও নেই। চলুন আমরা ভিতরটা ঘুরে আসার পরে বাইরে এসে দেখুন একটু টিফিন করে নিয়েছি, বাচ্চাদেরকেও একটু কিছু খাইয়ে নিয়েছি, আমরাও একটু কিছু খেয়ে নিচ্ছি। আর এখানে পার্ক রয়েছে, বোনের বাচ্চাটা খেলছে, আর আমার মেয়েও ওর সঙ্গে সঙ্গে তালে তাল মেলাচ্ছে, আর আমরা দুই বোনে বসে গল্প করছি। খুব ভালো লাগছে সন্ধ্যাটা এখানে কাটাতে। কি সুন্দর লাগছে দেখুন, এখানে পরিবেশটা দারুণ লাগছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, পাশে পুকুর রয়েছে, জলের হাওয়াটা লাগছে, তো ওই জন্য খুব ভালো লাগছে। এখানে দেখুন বাড়ির জন্যও কিছু কেনাকাটা করে নিলাম। এখানে দোকানটা বেশ বড় বড় দোকান রয়েছে। তো এখান থেকে গোপালটা কি ভালো লাগছে দেখুন, এই গোপালটা কেনার আমার খুব ইচ্ছা ছিল। আর এই যে দেখুন আমাদের হোটেলটা, জাহ্নবীতে আমরা ছিলাম। এই যে চলে এসেছি আমরা, রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর আমরা বাইরে ডিনারটা করলাম না, রুমের মধ্যে বসে আমরা ডিনারটা করে নেব। খুব ভালো লাগছে। আর এই যে চলে আসলাম হোটেলে। হোটেলের এইখানটাতে না খুব সুন্দর, আর হোটেলটার ভিতরটা এতটা ভালো, বেশ বড় বড় দালান রয়েছে, উঠোন রয়েছে, খুব ভালো লাগছে। হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ওই জন্য খুব ভালো লেগেছে। আর হোটেলটার এখানে দেখুন কত বড় এটা রয়েছে। এই যে হোটেলের পাশের হোটেলের লোকগুলো, ওদের হোটেলে যেহেতু ওদের হোটেলে বলছি, ওদের রুমে যেহেতু এসি নেই, এই বারান্দার মধ্যে বসে ওরা গরমের মধ্যে গল্প করছে আর হাওয়া খাচ্ছে। চলুন আমাদের রুমে আমরা ঢুকে চেঞ্জ করে নিয়ে আবার একটু বেরোবো বাইরেটা। এই যে এখন ঘুম আসছে না, যেহেতু আমরা এখানে একটু হাঁটাচলা করি। এই যে ওনারা সব চাদর বিছিয়ে বসে এখানে গল্প করছে। আর এই যে কত বড় উঠোনটা দেখুন, উঠোনের মধ্যে কত সুন্দর আম গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, লাইট দিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। সকাল হয়ে গেছে, চলুন। এই যে আজকে যেহেতু একাদশী, আর একাদশীর দিন আমরা সকালবেলা এখন 6টা মতো বাজে আমরা চলে এসেছি মন্দিরে। আর এই যে মন্দির দর্শন করুন আপনারা।
এই যে আমরা তুলসী পরিক্রমা করে নিয়েছি, তুলসী গাছে জলও দিয়ে নিয়েছি। চলো এখানে কৃষ্ণ নাম হচ্ছে, একটু কৃষ্ণ নাম শুনে নেব। সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। সকালবেলা কৃষ্ণ নামটা এখানে মেয়েরাই করে, আর একটু বেলা হলেই এখানে প্রভুরা করে। এখানে মাতাজিরা কৃষ্ণ নাম করছে, আর এখানে দেখুন প্রভুপাদকে সবে পুজো দেবে, তাই রেডি করছে। সকালবেলা পরিবেশটা এতটা ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগছে। এখন 6টা মতো বাজে, একদম মন্দিরটা দেখুন পুরো ফাঁকা রয়েছে। একটু বেলা যখন হবে ভিড়ে ভিড় হয়ে যাবে। এখানে মেয়ে আর হচ্ছে বোনের বাচ্চাটা যেহেতু রুমের মধ্যে ঘুমাচ্ছে, আমরা চলে এসেছি এখানে। দেখুন কত ভালো লাগছে, ওরা ঘুমাচ্ছে বলে ওই জন্য আর ওদেরকে ডাকিনি আমরা। এই যে দেখুন সকালবেলাটা কত সুন্দর লাগছে। চলো ওরাও চলে এসেছে, আর একটু কৃষ্ণ নাম আমরা করে নিই, তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু আমরা যাব গোশালাতে, একটু ওই দিকটাও ঘুরে আসবো, ওদেরকেও দেখাবো। চলো যাই গোশালাতে, এবার ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। কেননা আগের দিন আমরা যেহেতু এসছি 10টা সাড়ে 10টা বেজে গেছে আসতে, আর তারপরে রোদ উঠে গেছে বলে আমরা আর গরমে অতটা বেরোতে পারিনি। বিকালের দিকটা বেরিয়েছিলাম, আপনাদেরকেও দেখালাম। পরের দিন সকালবেলা যেহেতু এখন এই 9টা সাড়ে 9টা মতো বাজে, তো চলুন আমরাও যাই। এখন রোদ ওঠার আগে আমরা একটু ঘুরে আসি, আর বেশি রোদ উঠে গেলে বেলা হয়ে গেলে গরমে আর ঘুরতেও পারবো না, ভালোও লাগবে না। এই যে আমরা টোটো করে যাচ্ছি এখন গোশালাতে। চলুন চলে এসেছি গোশালাতে, যাওয়া যাক, দেখি কোথায় আছে। এই যে দেখুন, এটা বড় একটা বিশাল বড় গোশালা, দুদিকেই রয়েছে গরু। ওরে বাবা কত সুন্দর দেখুন, এখানে সব ষাঁড় রয়েছে বড় বড়। গরুগুলোর কি চেহারা, বাপরে বাপ, দারুণ সুন্দর চেহারা গরুগুলোর। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গরুগুলোকে। আর এই গরুর দুধ দিয়ে সমস্ত ঘি, মাখন, ছানা, মিষ্টি সব তৈরি হচ্ছে। দেখুন কত বড় গোশালাটা, আর এখানে গরুগুলো দেখুন কত বড় বড়। এই যে এখানে কত বড় বড় গরু দেখুন। এই যে গরুগুলোও দেখে আরও কাছে এগিয়ে আসছে। গরুর চেহারাটা দেখুন কত সুন্দর। ওদের গায়ে আমরা হাত বোলাচ্ছি, ওরা খুব আরাম পাচ্ছে। কত সুন্দর দেখুন এদের চেহারাগুলো। এই গরুর দুধ দিয়ে সমস্ত এখানে ভোগ তৈরি হয়, ছানা, সন্দেশ সব তৈরি হয়। পাশেই কারখানা রয়েছে, এই কারখানাতে সমস্ত ঘি তৈরি হচ্ছে, মাখন তৈরি হচ্ছে। এই যে গরুর গাড়ি চলে এসছে, চলো এবার আমরা গরুর গাড়ি করে চলে যাই। আর বাচ্চারাও কোনোদিনও গরুর গাড়ি চড়েনি, তাই ওদেরকেও বললাম যে আজকে তোদেরকে গরুর গাড়ি চড়াবো। তাই গরুর গাড়ি করে আবার আমরা ফিরে যাচ্ছি। আর বোনের মেয়ে আর আমার মেয়ে খুব মজা পেয়েছে, যেহেতু ওরা কোনোদিনও গরুর গাড়ি চড়েনি। তাই ওদেরকে বলেছিলাম যে যদি কোনোদিনও
মায়াপুরে যাই, তোদেরকে গরুর গাড়ি চড়াবো। আর সেই আনন্দে ওরাও বলেছিল যে চলো গোশালাতে যাই, আমরা যদি গরুর গাড়ি দেখতে পাই তাহলে তোমাদেরকে গরুর গাড়ি চড়াতে হবে। তো আমরা বললাম ঠিক আছে চলো, যদি দেখতে পাই তো চড়াবো। তো সত্যি সত্যি দেখতে পেয়েছি, তাই ওদেরকেও গরুর গাড়ি চড়াচ্ছি। আর আমরাও কোনো দিনও উঠিনি যদিও, বা আমরাও ওদের সঙ্গে সঙ্গে চড়ে নিলাম গরুর গাড়ি। এই যে দেখুন কি বড় বড় দুটো গরুর সামনে, আর এই যে এই গরুর গাড়ি করে আমরা যাচ্ছি, কি ভালো লাগছে। আর এই গরুর গাড়িটা বেশ বড় ছিল, আর এই গরুর গাড়িতে দেখুন পিছনেও অনেক লোক বসে আছে। একটু আস্তে আস্তে যায় বটে, কিন্তু খুব ভালো লাগছে। চারিদিকটা ঘেরা গাছপালাতে পুরো একদম দারুণ সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এদিকে রয়েছে প্রভুপাদ ভিলেজ। এই যে প্রভুপাদ ভিলেজের মধ্যে ছোট ছোট কুঠির রয়েছে, এই কুঠিরের মধ্যেও ঘর ভাড়া নিয়েও থাকা যায়। কত সুন্দর দেখুন, দেখতেও কি ভালো লাগছে। এখানে পরিবেশটা এতটা ভালো যে সত্যি না আসলে বুঝতেই পারতাম না যে এখানে পরিবেশটা এত সুন্দর। খুব ভালো লাগছে। আর একটা জিনিস কি বলুন তো, গরুগুলোকে না যা বলছে ওরা তাই শুনছে, ওদেরকে আর বলতে হচ্ছে না যে এইভাবে চলো এইভাবে চলো, ওরা শুধু একবার বলছে ডান দিকে চলো বাঁ দিকে চলো, ওরা কি সুন্দর ওদের মতো চলছে। আর এরা গরুগুলো না একদম পুরো ট্রেনিং দেওয়া, একদম ওরা কি সুন্দর বললেই ওরা সাথে সাথে নিয়েও যাচ্ছে। গরুগুলো খুব বোঝে। এই যে দেখুন, এটা হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্ট। এই গোবিন্দা রেস্টুরেন্টের মধ্যে অনেক কিছু খাবার পাওয়া যায়, আর খাবারগুলো সত্যি খুব টেস্টি, খেতে প্রচণ্ড ভালো। এখানেও বেশ বড় একটু বসার জায়গা রয়েছে, এখানে মাঠ মতো রয়েছে। এখন যা রোদ, যদিও বা বাচ্চারা খেলতে পারবে না, বিকালবেলাটা বাচ্চাদের জন্য খেলার খুব ভালো একটা পরিবেশ এখানে। আর এখানে দেখুন সবাই ঘুরতে এসে বেশ ভালো, সবাই এখানে গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছে। এই যে চলুন, মেন মন্দিরের কাছে চলে এসেছি, এবার আমরা নেমে যাব। আমাদের মন্দিরের কাছে এনে দিয়েছে, আমরা নেমেও গেছি। দেখুন গরুগুলো কত সুন্দর, কি সুন্দর চেহারা গরুগুলোর। এই যে মেন মন্দিরটা, এখানে রাধা মাধব রয়েছে। আর ওই যে মন্দিরটা দেখালাম আগে, ওই মন্দিরটা নতুন হচ্ছে এখন। এই মন্দিরেই এখনো মেন রাধা মাধব রয়েছে, আর এখানেই পুজো অর্চনা হয়। এই যে এইটা এখন কাজ চলছে, এটাও এই দিকটা মন্দিরের এই পেছনের দিকটা। এই যে আমরা একাদশীর কুপন কেটে নিয়েছিলাম সকালবেলায় এসে, একাদশীর প্রসাদ খাবো এখানে, আর বাচ্চাগুলোরও ওখানে আমরা প্রসাদ খেতে বসিয়ে দিয়ে এসেছি। আর আমাদের যেহেতু একাদশীর প্রসাদ, ওই জন্য আমরা আজকে গীতা ভবনে খাবো। এই গীতা ভবনটা একটু মায়াপুরের ভিতরে, কিন্তু একটু দূরে, তাই আমরা চলে এসেছি। আর বাচ্চাগুলোকে আমরা অন্য ভবনে বসিয়ে দিয়ে এসেছি। এটা হচ্ছে গীতা ভবন, আর ওটা হচ্ছে কিছু একটা ভবন হবে, যাই হোক আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে নেই। এই যে গীতা ভবনে চলে এসেছি আমি আর বোন। আমরা যেহেতু আজকের একাদশী করে আছি, যারা একাদশী করেছে তারা একাদশীর কুপন কেটে এই যে প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছে। সবাই যদিও বা একাদশী করেনি, আমরা একাদশী করেছিলাম, তাই আমরা প্রসাদ
খেতে চলে এসেছি। বাপরে বাপ, প্রসাদ হলটা দেখুন। এখানে গীতা ভবনের এই প্রসাদ হল। এখানে আমরা একাদশীর প্রসাদ খাবো। এই যে প্রসাদ খেতে বসে গেছে সবাই। এই যে আমাদেরকেও দিয়ে দিয়েছে। প্রথমে সিদ্ধ বাদাম দিয়েছে, তারপরে সাবুর খিচুড়ি দিয়েছে, এখানের প্রসাদের দারুণ টেস্ট, খুব সুন্দর প্রসাদটা। এই যে দিচ্ছে কাঁচকলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি একাদশীর দিন। এখানে যতক্ষণ আপনি খাবেন ততক্ষণই দিতে থাকবে। এখানে প্রসাদটা সত্যি না খেলে বোঝা যাবে না। এই যে দিয়ে দিল তরমুজ, আর এদিকে দিল কুমড়ো আলু পনিরের তরকারি, এদিকে আমও দিয়ে দিয়েছে, একটা করে কলাও দিয়ে দিয়েছে, 3 রকম করে ফল দিয়েছে, আর এই যে পায়েসও দিয়ে দিয়েছে। চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের কাছে চলে এসেছে। এদিকে একটু ওদেরকে নিয়ে ঘোরাফেরা করি। মন্দিরের ভিতরটা সব জায়গায় তো ঘোরা হয়নি, তাই যে দিকগুলো ঘোরা হয়নি সেদিকগুলো ঘুরে একটু ওদেরকে দেখিয়ে নিই। নাম গান করে আমরা চলে এসেছি রুমের মধ্যে। আর এই যে দেখুন, আমরা এবার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, কাল সকালে আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। শোনাই তাকাও, তাই তো? কেমন সব ঘোরা হলো? ভালো ছিল বন্ধুরা। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো টাটা, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।